আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টালে একটি খবর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারবে না যারা। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ জারি প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষা রয়েছে বলে জানা যাচ্ছে। প্রয়োজনীয় সব দিক মাথায় রেখেই খসড়াটি প্রস্তুত করা হয়েছে। যতটুকু জানি, খুব শীঘ্রই সেটি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে। গণমাধ্যমকে বলেছেন সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে এই অধ্যাদেশটি নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও সিনিয়র আইনজীবীরা বলেছেন সরকারের একটি আইনি বৈধতা দেওয়ার জন্যই এই অধ্যাদেশটি করা হচ্ছে। অধ্যাদেশে উপদেষ্টা নিয়োগের কিছু শর্ত যুক্ত করা হয়েছে। উপদেষ্টা হতে পারবেন না যারা। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক না হলে এবং বয়স 25 বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোন বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তিনি শপথ নিতে পারবেন না। একইভাবে ব্যক্তি যদি কোন আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন, তাহলে তিনি উপদেষ্টার পদে বসতে পারবেন না। আর নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর 5 বছর পার না হলে উপদেষ্টা প্রধান উপদেষ্টা পদে যেতে পারবেন না। বাংলাদেশ কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার 1972 অধীনে কোন অপরাধের জন্য দণ্ডিত হলেও তিনি উপদেষ্টা হতে পারবেন না। অর্থাৎ রাজাকার বা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তকে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারবেন না। পাশাপাশি উপদেষ্টা পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচন প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে। সূত্র বিবিসি বাংলা।